नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि आबारो एक दारुण टेस्टी साउथ इंडियान थाली। आमार चैनेले थाली विशेषत साउथ इंडियान रान्ना आपनारा बेशी पछंद करे थाकेन, ताई आज रयेछे मेथी पोलाव और कलिफ्लावर पाट्टानी कुरमा। गरमे नारकेल दिए तैरी हालका थालीटा आशा करी आपनादेर खूबई पछंद हबे। भिडियोते डिटेल्से कि करे झरझरे एक पाके राइस बनाते पारबेन ता शेयर करेछि। एछाड़ाओ बोलेछि अथेंटिक दक्षिणी स्टाइले कुरमा तैरिर प्रपार रेसिपि। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो चलुन देखे नेওয়া যাক आजकेर भिडियो। एक कप बासमती चालेर मेथी पोलाव बानानोर जोन्नो 2 कप परिमाण जल आमी एकटा ससप्यानेर मध्ये निये निচ্ছি। एटाके आमादेर खूब भालो करे गरम करे निते हबे। এই সময় গ্যাস বার্নের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একটা তেজপাতা ছিঁড়ে, একটা দারচিনির টুকরো, দুখানা ছোটো এলাচ ফাটিয়ে অ্যাড করে দিয়েছি। 1/4 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। জিরেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আমাদের আধ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ মতো রসুন থেতো আর 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা অ্যাড করে দিয়েছি। দিয়ে সেটাও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে দুটো ছোটো সাইজের টমেটো আমি এরকম রাফলি চপ করে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের টমেটো নেন তাহলে একটা নিতেই পারেন। দুখানা কাঁচা লঙ্কা স্লিট করে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটো গলা পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। এই পর্যায়ে 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে বাসমতি চালটা আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা পুরো ঝরিয়ে নিয়ে আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লো ফ্লেমে চালটা সব কিছুর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। এইরকমভাবে যদি চাল ভেজে পোলাও রান্না করা হয় তাহলে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে। এবারে পাশের গ্যাস বার্নারে আমি ভালো করে জল গরম করে নিয়েছিলাম, সেই জলটা আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি। উপর থেকে বেশি করে কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি। যেহেতু মেথি পোলাও সেজন্য কাসুরি মেথির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিম আছে 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি, বা যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিচ্ছি। এই সময় একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আধমালা পরিমাণ নারকেল ছোটো ছোটো কুচি করে টুকরো করে নিয়ে নিয়েছি। 8-10টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ গোটা জিরে নিয়ে নিয়েছি। 10-12টা কারি পাতা নিয়ে নিয়েছি। দুখানা কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিয়েছি। আর অল্প জল দিয়ে এটার একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে দেখুন ততক্ষণে আমাদের মেথি পোলাওয়ের জল অনেকটাই মরে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি, যাতে সব ভাতগুলোই খুব ভালো মতন রান্না হয়। এরকমভাবে আলতো হাতেই নাড়তে হবে, কারণ এগুলো এখন এই পর্যায়ে ভীষণ নরম আছে। বেশি জোরে নাড়লে ভেঙে যেতে পারে চালগুলো। আরও 5-7 মিনিট রান্না করার পর দেখুন জল একেবারেই মরে গেছে। একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে আমরা এটাকে গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে। তার আগে 1/4 চামচ মতো ঘি আর বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। যেহেতু মেথি পোলাও সেজন্য ধনেপাতা একটু কম করে অ্যাড করেছি, যাতে মেথির ফ্লেভারটাই খুব ভালো মতন রাইসের মধ্যে থাকে। এবারে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাত কীরকম সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব ভালো সেদ্ধ হয়েছে। এবারে এটাকে এই পর্যায়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, তাহলে পোলাওটা আরও বেশি ভালো হবে, ঝরঝরে হবে আর সেট হয়ে যাবে। এবারে দেখুন একটা কড়াতে 2 চামচ পরিমাণ তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। তাতে 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে একটা ছোট ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা আমি একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি, খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন সমানেই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে কপিটা আমি ভেজে নিয়েছি। কপিটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে কপিটা তুলে নিচ্ছি। এই কড়ার মধ্যে আরও 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ ঘিও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে গরম করে নিচ্ছি। এই সময় একটা তেজপাতা, 2টো দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ মৌরি অ্যাড করে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় 1 চামচ পরিমাণ নুনও আমি অ্যাড করে দিয়েছি। নুন অ্যাড করার ফলে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা রসুন অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি।
দেখুন পেঁয়াজ আমাদের খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা অনেক নরমও হয়ে গেছে। এই পর্যায়ে 2টো টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি, সেটাও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দেখুন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলা আমাদের পুড়ে না যায়। সিম আছে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি ফুলকপিটাও দিয়ে দিলাম যাতে ফুলকপিটাও খুব ভালো মতো মশলার সঙ্গে কষে যায় আর ফুলকপির মধ্যে মশলার ফ্লেভারটা পুরো চলে আসে। দেখুন একটু সময় ধরে তেল বার হওয়া পর্যন্ত আমি কষে নিচ্ছি। এবারে অল্প করে গরম জল আমি অ্যাড করে দিলাম 1 কাপ মতো, যাতে কপিটা সেদ্ধ হতে যেটুকু বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যায় আর আমাদের গ্রেভিটাও অনেকটা শুকনো হয়ে আসে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। আরও 5-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন সবটাই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি একেবারেই কমে এসেছে। এই পর্যায়ে আমরা আগে থাকতে যে গ্রাইন্ড করা পেস্টটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। অল্প করে গ্রাইন্ডিং জার ধুয়ে জলও অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কপিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। 1 চামচ হাফ ডাস্ট মৌরি আর 1/2 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। অল্প কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম, দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকে সাউথ ইন্ডিয়ান কম্বো মেথি পোলাও আর কলিফ্লাওয়ার পাটানি কুরমা। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।